এটার ভিতরে একটা ঢুকে যাচ্ছিল, তো ওভারফ্লো হিডেন দিলাম যাতে এর ভিতরে না ঢোকে। ঠিক আছে, এখন এখন কিন্তু ভিতরে ঢোকে নাই। তাহলে ওভারফ্লো হিডেনের কি কাজ? হ্যাঁ হ্যাঁ, ওভারফ্লো হিডেনের কি কাজ দেখছেন? দেখেন এই জন্য লাগে কাজ। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করবো, এটা মাঝে মাঝে চলে আসবে না, কিন্তু মাঝে মাঝে আসতেছে না এই নিয়ম। তো আমরা এখানে টেক্সট অ্যালাইন, ইমেল গুলো আছে, ইমেল গুলো তো বুঝতে হবে। মাঝে মাঝে থাকবে না, এরকম থাকবে। ঠিক আছে, এরকম হবে না। 35% দিয়ে 35% দিলাম, মার্জিন 0 ওটা দিলাম। এখন আমাদের কি হয়েছে, একটা প্রবলেম যে এখানে বেশি ইয়ে হয়ে গেছে, তাই না? ওটা ঠিক করতে হবে। কতটুকু উপরেও কম হবে, নিচেও কম হবে, তাই না? উপরেও কম, নিচেও কম। 10 দিই। আরো কম হবে। ঠিক আছে, কিন্তু এই মাঝখানে গ্যাপটা কমে যাবে, তাই না? এই গ্যাপটা পাইছে কি জানেন? পির জন্য, পিটা আছে না, পিতে উপরে বিয়ে পাওয়া যায়, পি পায়ে বসে দেখছেন, পিটা পায়ে রাখছে। তো পির আমরা শুধু উপরে ইয়ে করে দিই, ওটা ইয়ে করে দিই না, নাই করে দিই, মার্জিন নাই করে দিই। ফুটার আইকনের যে পি, ফুটার আইকনের পি, এই পি। আচ্ছা, এই ক্লাসটা কপি করি, ক্লাসটা তো করাই আছে। শুধু মার্জিন টপ, মার্জিন 0, 0 না নাকি দিই। ঠিক আছে, এখন এই লেখাটা আছে না, এটাকে ঠিক করবো। কালার বাই ডিফল্ট, এটা কোন কালার? কপিরাইটের ভিতরে, কপিরাইটের ক্লাসের ভিতরে এটা হবে হচ্ছে স্টাইল নান, কালার দেন রেড। চলে আসে, কালকে বেরো গেছিল। আচ্ছা, স্টাইল টাইপ, আচ্ছা টেক্সট ডেকোরেশন নাই করে দিতে হবে। টেক্সট ডেকোরেশন, ঠিক আছে, হয়ে গেছে। কিন্তু ক্লিক করে চলে যাবে, আমাদের পুরো কাজ শেষ। এখন আমরা রেসপন্সিভটা দেখবো। ঠিক আছে, পুরোটা ওকে। রেসপন্সিভ জিনিসটাকে আমি একটু আইডিয়া দিই আপনাদেরকে। যদি এটাকে আমি ছোট একটা উইন্ডোতে ওপেন করি মোবাইলে, হ্যাঁ, ছোট একটা মোবাইলে ওপেন করি, তখন কি হবে? ওয়েবসাইটটা এইরকমই থাকবে। যদি ওয়েবসাইটটা এইরকমই থাকে, তাহলে লেখাগুলো ছোট হয়ে যাবে না? হ্যাঁ, মানে এই পুরো একটা ওয়েবসাইটটাকে যদি আমি কমায়া মোবাইলে নিয়ে আসি, তাহলে কি হবে? মোবাইল তো ছোট, ছোট হয়ে যাবে। তখন আমাদের দেখতে বিশ্রী লাগবে। ওই বিশ্রী যাতে না লাগে, বিশ্রী বলতে কি দেখাই যাবে না আর কি, খুব ছোট ছোট ফোন দেখা যাবে। দেখাই, এই এরকম লেখাগুলো দেখা যাচ্ছে, দেখা যাইতেছে না, লেখাগুলো বোঝা যাচ্ছে না। তা আমরা, হ্যাঁ বুঝতে পারলাম, আমরা করবো কি, রেসপন্সিভ করবো। রেসপন্সিভ করলে হবে কি, লেখাগুলো বড়ই দেখতে পারে, যেমন তেমনই দেখতে পারে, কিন্তু এই জিনিসগুলো আমাদের নিজেদের মতো করে সাজাই নেবো আমরা। কিভাবে সেটা আমরা করবো, এটা বোঝার জন্য আমরা ছোট্ট একটা প্রজেক্ট করি রেসপন্সিভের, হালকা একটু। রেসপন্সিভের একটা ফোল্ডার করলাম, ফোল্ডারের ভিতরে মানে বেসিকটা বোঝানোর জন্য ইন্ডেক্স
আচ্ছা এই দুইটাকে ওপেন করি। রেসপন্সিভটা একটু আইডিয়া দেবো, যেমন জিনিসটা কিভাবে কাজ করে, তারপর আমরা অরিজিনাল কাজ চলে যাবো। এতে চলে আসছে না, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা নাই করে দিই। দেখেন এখানে আসেন, আমরা করলাম কি, এখানে একটা ডিপ নিলাম, ডিপ নেব তিনটা। প্রথমে নিলাম হচ্ছে কন্টেনার, CONTINER, কন্টেনার নিলাম। কন্টেনারের ভিতরে লেফট লেফট নিলাম একটা, সেন্টার একটা, রাইট একটা। এটা যদি বুঝতে পারো আপনি রেসপন্সিভ ইজিভাবে করতে পারবেন যে আসলে কিভাবে কাজ করে। দেখেন আমি তিনটা ডিপ নিলাম, এখন আমি করলাম লেফট সেন্টার রাইট, তিনটাকে আমি স্টাইল করলাম, কন্টেনার করলাম 100% লেফট কারণ উইথ দিলাম, ধরেন যে 100 কত 33% না, আচ্ছা 33%, মাঝখানে একটু ফাঁকা থাক 390, উইথ একটা হাইট, হাইট দেবেন 200 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দেন রেড, এটা একটা গেল, আর ফ্লোট দেন লেফট যাতে পাশাপাশি থাকে লেফট। এটাকে কপি করে আমরা তিনটা করি, সেন্টার রাইট, কালারটা চেঞ্জ করে ব্লু, দেখেন সিম্পল। আগে দেখেন রেসপন্সিভ ছাড়া কি হয়, এরকম দেখাচ্ছে তিনটা বক্স 33% নেওয়া আছে। যদি আমি এটাকে মোবাইলে নিয়ে যাই তখন কি হবে, ওই রকম বক্সে থাকবে, বক্স এটা পাশাপাশি থাকবে। দেখেন রেসপন্সিভ করে আমি এখানে দেখেন তিনটা বক্সে আছে, কিন্তু আমরা চাইছি যখন মোবাইলে নিয়ে যাবে তিনটা বক্স পাশাপাশি থাকবে না, নিচে নিচে আসবে, তখন কি হবে কন্টেন্ট গুলো কিন্তু আমার ঠিক থাকবে। আর পাশাপাশি থাকে বক্স কত ছোট হয়ে গেছে না, কিন্তু আমি যদি এটাকে নিচে নামাইতাম, এটা যদি নিচে নামাইতাম তখন কি হইতো, বক্স গুলো যত বড় বক্স তত বড়ই থাকতো, এখন বক্স গুলো হ্যাঁ ছোট হয়ে গেছে। আর রেসপন্সিভ করলে আমি কি করবো, এই বক্সের নিচে থাকবে এটা, তার নিচে থাকবে এটা, তাহলে কি হবে বক্স গুলো যেমন উইথ হাইট ততটুকুই থাকবে, লেখাগুলো ঠিক মতো দেখতে পারবো। এটাই হচ্ছে মেনলি রেসপন্সিভ। দেখেন কিভাবে করবো, আচ্ছা রেসপন্সিভের কোডটা আমি এ থেকে নিয়ে আসি, কোনো সমস্যা নাই। এটাকে বলা হচ্ছে মিডিয়া কয়েন। কি রে, দেখেন কিছুই না, খুব ইজি একটা জিনিস, আমি একটু দেখা জিনিসটা বুঝতে পারবো, আমি বুঝে দিচ্ছি। যখন আপনি ওই এই সিএসসি লিখতেছিলেন না, এর নিচে লেখা শুরু করবেন যে রেসপন্সিভ ফর মোবাইল ডিভাইস, ফর ট্যাব ডিভাইস, ঠিক আছে। তা আমি করি, এখানে আমরা টেস্ট করতেছি, তো আমি একটা খালি টেস্ট দেখাচ্ছি, মেন কাজ করবো ওখানে। দেখেন আমি কি করলাম, ওই কোডটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে কলন শুরু। দেখেন আমি সিম্পল জিনিস বলি, @মিডিয়া লিখতে হবে। মিডিয়া মানে কি বুঝতে পারছেন তো, এটা একটা কি মোবাইল মিডিয়া, এটা কি ডেস্কটপ মিডিয়া, ট্যাব মিডিয়া, এগুলো বলে মিডিয়া। আচ্ছা মিডিয়া অনলি স্ক্রিন, শুধুমাত্র স্ক্রিনের ক্ষেত্রে কাজ করবে। মিডিয়া কিন্তু বিভিন্ন রকম মিডিয়া আছে, মানে প্রিন্ট মিডিয়া কিন্তু আছে, প্রিন্টার টিন্টার, পেন ড্রাইভ কিন্তু আছে, পোর্টেবল মিডিয়া, হ্যাঁ সিডি, এগুলো কিন্তু মিডিয়া। তো আমরা বলছি মিডিয়া অনলি কি স্ক্রিনের ক্ষেত্রে কাজ করবে, তার মানে মোবাইলের স্ক্রিন, ডেস্কটপের স্ক্রিন, এদের ক্ষেত্রে কাজ করবে, প্রিন্টের ক্ষেত্রে সমস্যা। শুধু আমি বললাম যখনই কেউ এটাকে ভিজিট করবে কোনো একটা স্ক্রিন থেকে, তখন সেটার মধ্যে দেখাবে।
দেখেন বললাম মিডিয়া অনলি শুধু স্ক্রিনের ক্ষেত্রে, প্রিন্টের ক্ষেত্রে না কিন্তু স্ক্রিন এন্ড এবং ম্যাক্সিমাম উইথ কত। প্রথমে আমরা এর ক্ষেত্রে কাজ করি, প্রথমে আমরা মোবাইল MOBILE মোবাইলের জন্য কাজ করি। মোবাইল হচ্ছে হ্যাঁ কোনটা না আমরা মোবাইল লেগে দিচ্ছি, মোবাইলের জন্য এটা করতেছি। মোবাইলের কত জানেন শুরু হয় কত থেকে? মোবাইলের শুরু হয় দেখেন, মোবাইলটা শুরু হয় 400 থেকে মেবি। এই দেখেন মোবাইলে আসেন 400 দিলেই হয়ে যাবে মোবাইলের জন্য। দেখেন যেগুলো সবগুলো মোবাইল 412 415 300 নিচে মানে আমরা 400 হাইস্ট কত ছিল নেক্সাস মোবাইল 360 412 বুঝছেন। যখন 412 হবে মানে এগুলো এগুলো কিন্তু মোবাইল ডিভাইস 412টারও, তার আমরা 412 পর্যন্ত দিতে পারি। 412 ধরলাম কত মোবাইল ডিভাইস 412 বুঝছেন। আমি বললাম মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্সিমাম উইথ যখন 412 হবে, হ্যাঁ তখন কি হবে মিনিমাম 400 আচ্ছা ম্যাক্সিমাম উইথ 412 মানে যখন 412তে আসবে তখনই কি হবে এই লাইনগুলো ভেঙে ভেঙে কটা হয়ে যাবে। এই জিনিসটাকে কপি করে রাখো সিম্পল। আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ সব চেঞ্জ এর পেস্ট করে দিলাম। দেখেন বোঝার চেষ্টা করুন, যখন মোবাইলে যাব তখন কি হবে জানেন, তখন এটাকে আর থাকবে না। আচ্ছা তখন কি হবে সেটাই বলতেছি। যখন মোবাইল হবে আমি চাইতেছি প্রত্যেকটা কি হবে নিচে নিচে থাকবে। ট্যাবের ক্ষেত্রে দুইটা পাশাপাশি থাকবে, ডেস্কটপে থাকবে তিনটা, ডেস্কটপে কটা থাকবে তিনটা, ট্যাবে কটা থাকবে দুইটা, আর মোবাইলে দেবো একটা। হ্যাঁ দেখেন যখন এটা কিন্তু মোবাইলের জন্য কাজ করতেছি তাহলে কি করবে 100% করে দেবে। কত পার্সেন্ট 100%। হ্যাঁ হাইটটা ওই রকম থাকলে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু করে দেন আর একটা কালার চেঞ্জ করে দেন, মানে মোবাইলে গেলে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। ডেস্কটপে দেখবেন একরকম কালার, মোবাইলে আর একরকম, মানে একই রকম কালার নিয়ে চিন্তা করেন না, কালার বাদ দেন আপনি ওটাই চিন্তা করেন। হাইটটা দেওয়া দেন, হাইটটা উপরে আসেই আমার, আমি শুধু খালি উইডটা চেঞ্জ করবো। ফ্লট লেফট আর দেওয়ার দরকার আছে নাই, সিম্পল জিনিস। 100 যখন আমার 412তে আসবে, 412 স্ক্রিনে যেই কেউ ভিজিট করবে সাথে সাথে সে তিনটা হয়ে যাবে 100% করে। আগে কি ছিল 33%, ডেস্কটপের ক্ষেত্রে কত পার্সেন্ট ছিল 33%। ডেস্কটপের জন্য কত ছিল 33% করে ছিল। এখন মোবাইলে নিয়ে যান 412 নিচে নিয়ে যান, ম্যাক্সিমাম উইথ না মিনিমাম উইথ দিতে হবে। মিনিমাম উইথ যখন এত হবে ম্যাক্সিমাম তো এর চেয়ে বেশি হতে পারে, বুঝতে পারছেন। মিডিয়া অনলি স্ক্রিন ম্যাক্স উইথ 412 পিক্সেল, 412 পিক্সেলের ম্যাক্স এত দূর, নিম্ন হচ্ছে মিনিমাম উইথ। আচ্ছা মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথ বুঝাই। মিনিমাম মানে কি, মানে 400, আমি দেখেন এখানে কি লিখছি মিনিমাম এত, ঠিক আছে। মিনিমাম যখন 412 থাকবে তার মানে হচ্ছে এটা কি মিনিমাম, এর নিচে যেগুলো আছে এগুলো কিন্তু মিনিমামের মধ্যে পড়বে, আর ম্যাক্সিমাম মানে ওটা হচ্ছে হাইয়েস্ট। দেখেন এত দূর কাছে। আচ্ছা একটা মিনিট, এটা ভুল হচ্ছে কিছু। আচ্ছা এখানে যায় না, এটা হচ্ছে মিনিমাম উইথ তিনটা থাকতেছে না, ম্যাক্স উইথ দিলে কি হয় কনফিউশন।
ম্যাক্সিমাম উইথ যদি আমার এত হয় 412 ম্যাক্সিমাম, তার মানে এর নিচে পর্যন্ত 13 পর্যন্ত করো। আমার একটু কথা বুঝতে প্রবলেম হচ্ছে। বড় উইন্ডোজে এই অবস্থা, বড় উইন্ডোজে। ছোট উইন্ডোজে দেখলে আবার আমি ছোট করে দিই, এটাই। আচ্ছা আমি একটু দেখে আসি। ব্রেক পয়েন্ট, এটা ব্রেক করছে 500। আচ্ছা মোবাইলটা আমার 500ই নেই। ম্যাক্স উইথ, এটা হচ্ছে ট্যাবের জন্য। মিডিয়া ট্যাবটা ঠিক করে দিয়ে আসি। এটা তো ট্যাবের সাইজটা ঠিক করে দিয়েছি আমরা, মোবাইল আগে ধরছি। আচ্ছা ট্যাবটা ঠিক করে দিয়ে আসি আগে, এটা পরে দেখতেছি। ট্যাব আচ্ছা বাই ডিফল্ট যে সিএসএস গুলো আমরা এতক্ষণ করছি, মানে আগেরটার কথা বলতেছি, সবগুলো কিসের জন্য ছিল? ডেস্কটপের জন্য। তারপর করবো আমরা ট্যাবের জন্য, তার শেষে করবো মোবাইলের জন্য। আচ্ছা ট্যাবের জন্য আমরা বলতেছি ট্যাব শুরু হয় কত থেকে? ম্যাক্সিমাম কত? 768 থেকে ট্যাব শুরু হয়। এটাকে তাহলে 50% করবো। আর যখন মোবাইলে যাবে তখন 100% হবে। কাজ না করার কারণ কি? তাও তো ভুল হইতেছে। আচ্ছা মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড ম্যাক্স উইথ এত, মিনিমাম উইথ এত, মিনিমাম চেয়ে ম্যাক্সিমাম হতে পারে। এই মিনিমাম ম্যাক্সিমামের প্রবলেম হচ্ছে। এটা কিন্তু কাজ করতেছে। হ্যাঁ আচ্ছা মিনিমাম যদি এত হয়, আমরা এটা তো ম্যাক্সি অবশ্যই হবে। ম্যাক্সটা কাজ না করার কারণ কি? ম্যাক্স কিন্তু কাজ করতেছে না, এটা কাহিনী বুঝলেন না। আর একটু দেখি। ফর মোবাইল ফোন মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড মিনিমাম 700 এত। আচ্ছা 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 একটু মিনিমাম উইথ 600। এইবার ঠিক আছে। এই এখানে লেখছে যে এই কোডটা, এটাতে মিডিয়া অনলি স্ক্রিন অ্যান্ড মিনিমাম উইথ 600 পিক্সেল। 600 পিক্সেল হচ্ছে ফর ট্যাবলেটের জন্য, ঠিক আছে? ট্যাবলেটে 600 পিক্সেল, মিনিমাম উইথটা দিলাম 700, উইথ 700, 768 একটা। তারপর যাবো ফর ডেস্কটপ হচ্ছে এত, মিনিমাম এত। মিনিমাম মধ্যে তো কাজ করার কথা ছিল। উল্টো দিকে কাজ করতেছে, এটা 3টা হচ্ছে।
আচ্ছা কোনটা পাইছে? আচ্ছা আমার 700 নিচে আসলে তো এরকম হওয়ার কথা। এটা কাজ করতেছে না, পাইতেছে ওটা মিনিমাম মিডিয়া বাড়ি পাইতেছে। মিডিয়া অল, আচ্ছা অল দিয়ে দেখি দেবে, মানে কোনো ভিউ পোর্ট দেই নাই, ফার্স্ট একটা প্রবলেম করছে। আচ্ছা এটা নেই, এটা দুইটা কারণে না হওয়ার সম্ভাবনা আছে, আমি ভুলে গেছিলাম আর কি। স্ক্রিন না দিলে ওয়াল, মিডিয়া ওয়াল, এবারে কাজ করবে। এবং আরেকটা জিনিস নিতে হবে, সেটা ভিউ পোর্ট একটা অপশন আছে, এখানে যে মেটা নিতে হবে ভিউ, ওরা কি নিতে হবে দেখাই। মিডিয়া কোয়ারি করতে গেলে আমার প্রবলেম হচ্ছে দুটো জিনিস, আবার যদি আমি কোনো কিছু রেসপন্সিভ বানাতে চাই তখন আমাকে ভিউ পোর্ট দিতে হবে। একটা মেটা দেখাই, একটা মিনিট, এই যে এটা এটা মেটাটা দিতে হবে, এটা অটোমেটিক HTML5 এর সাথে এসে যায়, এটা খালি দিতে হয় শুধু। এটা মেটা ভিউ, মেটা নেম কি, এদের মেটা ছিল কারসেট ছিল না, এটা কোন ফরম্যাট এবার আমরা বলে দিচ্ছি ডিভাইস সাপোর্ট করবে কিনা, কারণ যেহেতু মোবাইলে সাপোর্ট করবে। তো আমরা বলছি মেটা নেম ভিউ পোর্ট, মানে প্রত্যেকটা ডিভাইসের একটা পোর্ট থাকে, এই মোবাইলের থাকে একটা, আপনারটার থাকে একটা, প্রত্যেকটাই ওই পোর্ট দেখে সে বুঝতে পারে যে আসলে সেটা মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ। ল্যাপটপের একটা পোর্ট থাকে, তখন সে ল্যাপটপের মতো করে দেখায়, যখন ডেস্কটপের থাকে তখন ডেস্কটপের মতো করে দেখায়। এবং বলছে উইথ কন্টেন্ট, কি বলছে উইথ ডিভাইস, উইথ ডিভাইসের উইথ যা হবে সেটাই হবে কন্টেন্টের উইথ। ইনিশিয়াল স্কেল 1.0, ঠিক আছে, এটা দিলাম, দেওয়ার পরে এখন কাজ করার কথা। মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স উইথ 768 দেন, বাস 50% বা এটা হলে। আর হচ্ছে মোবাইলের জন্য ধরেন হচ্ছে কত, 400 দিই না, 412 দিই, বা হ্যাঁ 12 দিলাম। মিডিয়া অল অ্যান্ড এখন কাজ করার কথা কিন্তু নর্মালি কাজ করছে। দেখেন ওই আমরা ভিউ পোর্টটা দিছিলাম না, এখন আমার মনে হয় যে ওটা ভিউ পোর্টটা দিলে ঠিক হবে। দেখেন আমরা দুটো চেঞ্জ করছি, একটা হইতেছে কি আবার HTML এর যে আমি এই যে মেটা ভিউ পোর্ট কন্টেন্ট উইথ কি সমান ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1.0, ঠিক আছে, এটা 2 দিলে পারে, এটা যদি 2 দেন তাহলে লেখাগুলো আরো বড় হবে, মানে মোবাইলের আছে না জুমিং, জুমিং তাহলে বড় করা যায় এরকম করে।
তো এরকম ইনিশিয়াল স্কেল 1 থাকবে, 1 মানে নরমাল যেটা থাকে। আর যদি 2 দেই তাহলে নরমালের চেয়ে একটু বড় লেখা দেখা যাবে। তারপরে নরমালি দিলাম, কেউ যাতে বড় করতে পারে। এটা একটা দিলাম, আর একটা কি করলাম, স্টাইলে যে আমরা কি করলাম মিডিয়া, হ্যাঁ টাইটেল এদের উপরে মেটার দিতে হবে, এটা দিতে হবে, হ্যাঁ মেটাটা দিতে হবে। এই একটা, আর একটা মিডিয়া আমরা দিছিলাম স্ক্রিন, স্ক্রিনটাতে ওয়াল দিলাম, যাতে সবগুলো প্রিন্টের জন্য যাতে হয়, সবার জন্যই করলাম, অত কাহিনী নাই। মানে যা যা মিডিয়া আছে সবগুলো কাজ করলাম। মিডিয়া অল অ্যান্ড ম্যাক্স উইথ দিলাম। ম্যাক্স উইথ মানে কি, মানে এত দূর 6 7 6 7 এত দূর পর্যন্ত। যখন এর নিচে আসবে তখন কি হবে, এই জিনিসগুলো কাজ কাজ করবে। 7 6 7 এইটা, হ্যাঁ, অথবা এইটার নিচে আসলে তখন এটা কাজ করবে, 50% করে কাজ করবে। যখন 420 নিচে আসবে তখন এটা কাজ করবে। দেখেন আপনার জিনিসটা দেখায়, এই দেখেন, এই যে এখানে উইটটা দেখেন, আমরা কত বলছি বলেন তো। প্রথমে তো 100% আমরা জানি এটা ডেস্কটপ, ডেস্কটপ না। এখন আমরা বললাম কি, প্রথমে হলো ম্যাক্স উইথ 7 6 7, এইটাতে যখনই আসবে ম্যাক্সিমাম উইথ হিসেবে, তখন কি হবে, সবগুলো 50% হয়ে যাবে, মানে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তো আমি দেখেন এখানে নামেন, এখানে লেখেন কত, 7 6 7, এন্টার দেন। এটা কিন্তু ম্যাক্স ছিল, এর 1 পিক্সেল কমান, মানে ম্যাক্সিমাম অত, ওরই 1 পিক্সেল নিচে আসার সাথে সাথে কি হয়ে যাবে, ভেঙে দুটো হয়ে গেল। আবার দেখেন এখানে কত দেওয়া ছিল, 12, তাহলে 12তে ঠিক থাকবে, যেই 11, মানে বেশি, বেশি হচ্ছে 12, বেশি হচ্ছে মানে ম্যাক্স উইথ মানে কি, সবচেয়ে হাইস্ট কত, 412, এর চেয়ে 1 কমাতে হবে। এর চেয়ে 1 কমানো মানে এটা কাজ করবে, কোনটা কাজ করবে, মানে ম্যাক্সিমাম বলতেছে 412, এটা হচ্ছে হাইস্ট। তাহলে হাইস্টের চেয়ে 1 কমান, তাহলে সেটা তো মিনিমাম হয়ে গেল। তার মানে কত, 412 11 করলেই 413 দিলে আগের মধ্যে থাকবে। 412 দেন, 412 একটা আছে না, 13 দিলে, 13 দিলে পরে কি হবে, 12তে দিলে পরে এটার মধ্যে ভেতরে ঢুকতেছে, 100% হচ্ছে। যখন আমি 13 দিচ্ছি তখন আগেটাতে চলে যাচ্ছে, ঠিক আছে। আবার অর্থাৎ আমরা এখন মোবাইলে দেখি, দেখেন গ্যালাক্সিতে দেন একটাই যাচ্ছে, গ্যালাক্সি মোবাইলে কয়টা হয়েছে এখন, কিন্তু আমাদের মানে প্রবলেম হয়েছে, দেখেন 3টা হয়েছে, মানে পাশাপাশি গ্যালাক্সি মোবাইলে। যদি আমরা লেক্সাস দেই, এটারও একই অবস্থা, এটারও একই অবস্থা, ফোনগুলো ঠিক আছে। এই যে এটা কি আইফোন 7 গেলে 414 আছে, সেখানে 2টা দিয়ে দেওয়া হয়েছে। তা আমরা একটা কাজ করি, এই মোবাইল পর্যন্ত একই নেই না, 415 বা 420 নেই, 420 পর্যন্ত আমরা মোবাইল হিসেবে ধরে নিলাম, যে 420 এর নিচে আসলে তখন মোবাইল হিসেবে সে ট্রিট করবে। এই 414তে আসছে। তারপর হচ্ছে আইফোন 8, এটা ঠিক আছে। তারপর আইফোন 8 প্লাস, এটা ঠিক আছে। এখন তার হচ্ছে আইফোন এক্স, এটা ঠিক আছে। এবার ট্যাব, ট্যাব বা প্যান, প্যান এগুলো কটা, 3টা, এটাতে 2টা হওয়ার কথা। তারপরে 6 7 আমরা ভুল করে এখানে 8 বাড়াই দিতে হবে। নর্মালি মোবাইলগুলো হচ্ছে 420 ধরতে পারেন, 420। আর ট্যাব এর হচ্ছে কত, 668, 768, এটা হচ্ছে ট্যাব, ঠিক আছে। এটা হচ্ছে 68 ট্যাবের জন্য, ট্যাব সাইজ আর কি। তাহলে আই প্রো, এটা হচ্ছে বড় ভার্সন, আইপ্যাড আছে না প্রোটা, বড়, এটা ডেস্কটপের মতো, 1000-এর মতো। আর নর্মাল ডেস্কটপে গেলে তো বোঝেনি। তো আমরা দেখেন এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটাই বলতেছিলাম যে রেসপন্সিভে গেলেন, যাওয়ার পরে আমরা এখানে 100% করলাম। দেখেন এটা আমার মোবাইল, মোবাইল ডিভাইস চলতেছে চলতেছে, দেখেন 412 পর্যন্ত চলবে, ততক্ষণ মোবাইলে চলবে, 400 যায়নি। এই যে 412 যেই 420-এর উপরে গেছে, তার সাথে দেখেন 21 আসছে, কি হয়ে গেছে, ট্যাব ভার্সনে চলে আসছে। এখনো ট্যাব চলতেছে, ট্যাব ট্যাব, মানে এত পিক্সেল থেকে এত পিক্সেল পর্যন্ত সে ট্যাব হিসেবে নেবে। ট্যাব এই যে এখন চলে গেছে ডেস্কটপে 68 এর ট্যাব। এই এটা হচ্ছে মেনলি হচ্ছে রেসপন্সিভের ধারণা। এখন আমরা আমাদের কোডে অ্যাপ্লাই করি, বেশি করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখেন খুব ইজি জিনিস। দেখেন এটা আমরা কেটে দিলাম, কোডটা থাকবে আপনাদের সাথে। আচ্ছা
এখানে চলে আসেন, আমরা রেসপন্সিভটা নিয়ে কিন্তু এখন কাজ করব। আমরা এখন রেসপন্সিভ হিসেবে প্রথমে ট্যাবটাকে কাজ করে, তাই না? ট্যাব ট্যাব ট্যাব, আইফোন আইপ্যাড, এটা কাজ করে। ওকে, তো আমরা আগে ট্যাবের জন্য তো আমরা এই মিডিয়াটা নিই। না, প্রত্যেকটা যেগুলো যেগুলোতে প্রবলেম আছে হবে আর কি, আমরা কাজ করতে চাই যেটাতে প্রবলেম হবে, যেটা যেমন দরকার সেটা তেমন ভাবে থাকবে। লেখেন যে মিডিয়া কোয়ারি, এটাকে বলে মিডিয়া কোয়ারি, ঠিক আছে? এটা বলে ট্যাবের জন্য ট্যাব, ঠিক আছে? মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ কত, এটা আছে। এখন আমরা কি করব? প্রথমে দেখেন কন্টেইনার আছে না, প্রথমে কন্টেইনার আছে, কিন্তু লক্ষ্য করে দেখেন কন্টেইনার কত 80% ছিল না? এটা আমরা অত ফাঁকা রাখার দরকার আছে আর মোবাইলে ট্যাবে রাখতেছি। ট্যাবের সাথে চিন্তা করেন, ট্যাবে যখন গেলাম তখন কন্টেইনারটাকে আমার 80% দেওয়া আছে না? তারপরে 80% রাখবো কেন? ডেস্কটপ ছিল দেখে বেশি ফাঁকা রাখছিলাম, এখন বেশি ফাঁকা রাখার দরকার আছে আমার নাই, করে দেন 90%। তাহলে কি হলো? দুই পাশে দুই ফাঁকা জায়গাগুলো কমে গেল। বোঝেন নাই? বুঝতে দেরি লাগতেছে। এই দেখেন, এটা তো আমার ডেস্কটপ, ঠিক না? ডেস্কটপে কতটুকু ফাঁকা জায়গা রাখা আছে, ট্যাবে যদি আমি এতটুকু জায়গা রাখি তাহলে ট্যাবই শেষ। এখানে 20% রাখছিলাম, মানে 80%। ট্যাবে যখন ঢুকবে এই জায়গাটা আরেকটু কমে যাবে, সিম্পল। মোবাইলে যাবে একদম জিরো হয়ে যাবে। তাই মোবাইলে যাবে এই পাশে এতটুকু, এই পাশে ফাঁকা রাখি, তাই মোবাইল আমার জিনিসই দেখা যাবে না। এতটুকু দেখা গেল শেষ, কন্টেন্ট আমার এতটুকু জায়গা হবে হবে না। এটা সিম্পল লজিক। তারপর কন্টেন্টটা কি করে দিচ্ছি আমরা? 90% করছি। তাহলে কি হবে? আমার জিনিসটা একটু চাপে আসবে। দেখেন এখানে আমি ট্যাবে যাই, ট্যাবে গেলাম, ট্যাবে 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 দেখেন এখন জায়গা কিন্তু কমে আসছে, দেখছেন? ট্যাবের ক্ষেত্রে এই দেখেন এই জায়গাটা কিন্তু কতটুকু, এতটুকু ফাঁকা রাখছে। আর তখন কি রাখছিল? বেশি রেখে 90% করে দেন, 80% করেন, তাহলে ডিফারেন্সটা বুঝবেন। দেখছেন ফাঁকাটা বেশি হয়ে গেছে, ফাঁকাটা বেশি হয়ে গেছে। কন্ট্রোল আমার প্রবলেম এটা হয়, ফিক্স হয়। আচ্ছা আসেন, এটা আমার ডেস্কটপ ছিল, ঠিক না? এবার আমার রেসপন্সিভ যায় 762। দেখেন এখন আমার 90% থাকা, 80% থাকাতে কতটুকু ফাঁকা দুই পাশে দেখেন, ফাঁকা না? এখন আমি কি করব? এটাকে 80% করে দিলাম ট্যাবের জন্য, যাতে আমার সরি 90%, 80% থাকলে তো আরো খুব বেশি হয়ে যাবে। 80% যদি থাকে তাহলে আমার হবে এটা। কাজ করতেছে না কেন? আচ্ছা ও 80% আছে, 90 দিই। অর্থাৎ যখন আমার 6 এটার নিচে নামলো, এটার নিচে কত? 7 6 8, তখন কত হবে? 90% হবে। মানে আগে ছিল 80, এখন হবে কত? 90। 90 হলে আবার দুই পাশের জায়গাটা একটু কমে যাবে, আর কিছু না। এইটাতে দুই পাশের জায়গাটা কমে গেল। এখন বড় করেন, দেখেন কতটুকু ফাঁকা, দেখছেন? এই কত ফাঁকা দেখেন, এখানে এতটুকু ফাঁকা, মেজারটা করেন। যখন ট্যাপ করতে তখন দেখেন কতটুকু আসবে, অর্ধেক হয়ে গেছে, 5টা কাটছে। এটা বোঝানোর জন্য আর কি। এটা কিন্তু ট্যাবে আমি দেখা দিচ্ছি, ট্যাবে আমি দেখাবো এইরকম। ট্যাবে আমার এটা ঠিক আছে, ট্যাবে কিন্তু ঠিক আছে। ট্যাবে প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে না, ভেঙে গেছে এটা। তাহলে ঠিক আছে, আমি বুঝে নিতে চাচ্ছি কি, যে যখন আমি ট্যাব ওপেন করবো তখন আমার ওয়েবসাইট ঠিক আসতেছে কিনা। হ্যাঁ, আচ্ছা ট্যাবে আমি একটা কাজ করতে পারি। আচ্ছা থাক,
ট্যাবের জন্য তার মোবাইলে যেন আমরা জিনিসটা ছোট করবো। ট্যাবে ঠিকই আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ভেঙে গেছে, যেটা ভেঙে যাবে সেটা ঠিক করতে হবে, এটাও ঠিক আছে, কিন্তু ট্যাবের জন্য, এটা ট্যাবের জন্য ঠিক আছে, এটা ট্যাবের জন্য ঠিক আছে, ভেঙে গেছে কোথাও, কোথাও কিন্তু ভাঙে নাই, এটাও ভাঙে নাই, এটাও ভাঙে নাই, এটাও ঠিক আছে। আচ্ছা, এটা কোমর নিচেরটা দেখার জন্য 70% করে দেন, 50%। এই দিকে ভেঙে গেছে, দেখছেন, লক্ষ্য করছেন, এটা এটা কিন্তু ঠিক আছে, এই দিকে ভেঙে গেছে, লক্ষ্য করছেন, দেখেন আসছে কটা, 2 লাইনে চলে আসছে। মানে ট্যাবে যাতে ঠিক থাকে, মানে প্রত্যেকটা স্ক্রিন আমরা ঠিক করে নিতে হবে। এবার ট্যাবের জন্য তাহলে আমরা কি করতে হবে, ওটা কোনটা ছিল, আমার প্রবলেম হচ্ছে ফুটের আই করে, তাই না? এখানে গেলাম, এখানে প্রবলেম ছিল, এই যে কত পার্সেন্ট ছিল, তাহলে এটা উঠতে পারে দিতে হবে একটু। শুধুমাত্র এগুলো সবে আগের কোডটাই পাবে, শুধু এখানে উঠে যায় 45% করে দেন, যাতে একটু বাড়ে। আমার তো ডিভাইস ছোট না, আমার যারা যারা জিনিসগুলো আটতেছে না, আরো দিতে হবে। আচ্ছা, এখানে দেখে আসেন কত পার্সেন্ট দেওয়া লাগে। জিনিসটা বুঝলেন, দেখেন প্রবলেমটা কি, 55% দেওয়া লাগবে, 55%, যাতে আমার ট্যাবে ঠিক থাকে 55। শুধু উইথটা 55% হলো। কন্ট্রোল শিফট আর, তাছাড়া কিন্তু এই কোডটা কিন্তু আপডেট হবে না, আগেটা দেখে যাবে, এটা আপডেট হয়নি কিন্তু। আমি কোডটা কিন্তু চেঞ্জ করছি মিডিয়া কোয়ারিতে, কিন্তু মিডিয়া কোয়ারি কিন্তু এখনো পাইনি। এই যে 35 পাইনি, ওটাতে আপনার ওই কোডটা পাইনি এখন আর কি, ফুটার আইকন। ওই কোডটা আসতেছে না। আচ্ছা, নট ইম্পর্টেন্ট দিয়ে আসি যাতে এটা পায়। পাইতেছে না। সিক্স এইট মিডিয়া কোয়ারি না পাওয়ার কারণ কি? অনেক সময় সিএসএস আপডেট করছেন, আপডেটটা আসতে দেরি হচ্ছে, তখন কন্ট্রোল F5 বারবার দিতে হবে। কন্ট্রোল, না সরি, কন্ট্রোল শিফট আর হচ্ছে আর। আমি কিন্তু কোড কিন্তু ঠিকই চেঞ্জ করছি, কিন্তু ওখানে যা কোডটা পাইতেছে না। গেলাম, ভাড়া দিতে হবে।
আমার মিডিয়া করে কিন্তু পাইতেছে না, কিন্তু প্রবলেমটা কিন্তু হচ্ছে এখানে। আচ্ছা এটা কেটে দেওয়ার করে তো কোথাও তো আপডেট করতেছি, যাইতেছে আর এক জায়গায়, বাদ দেন। এটা তার দরকার নেই আছে। নতুন করে আবার ওপেন করি। আচ্ছা এখানে গেলাম, মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ 768 সমস্যা কি? মিডিয়া করে কিন্তু কাজ করে নাই, এটা কিন্তু 100% থাকে না, তাই তো বলে সমস্যা কি? মিডিয়া অল এন্ড ম্যাক্স উইথ 768 বারবার কি প্রবলেম? ভিডিওটা একটু পজ করে রাখি, কারণ অনেক বড় হয়ে যাবে প্রবলেমটা। আচ্ছা ওই প্রবলেমটা যেটা বার হয়েছে, যেটা মিডিয়ার পরে এই কোডটা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভিউ পোর্টটা দিতে হবে। মেটা ডাটা নেম ভিউ পোর্ট কন্টেন্ট উইথ সমান ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1, এটা দিলে তাহলে মিডিয়া কোয়ালিটি পাবে, আদারওয়াইজ কিন্তু পাবে না। দেখেন আমরা মোবাইল ডিভাইসে এখানে ওপেন করে রাখছি 768, বাট এখানে কন্টেন্টটা 100% হওয়ার কথা, কিন্তু এখানে 80% আছে। রিফ্রেশ দেন, এটা চলে আসছে। হ্যাঁ এইবার করা যাবে ঠিক হবে। এখন আমি ওই যে এখান থেকে দেখতে চাই, দেখেন মিডিয়া কোয়ালিটি পাইছে, এখানে দেখেন এখানে মিডিয়া কোয়ালিটি পাইছে। এই 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 কোডটা আমি খুঁজতেছিলাম, কিন্তু এখানে আসতেছিল না, বারবারই ট্রাই করতেছিলাম। আচ্ছা ভিউ কোড না দিলে জীবনে আসবে না। তো আমরা এটা করতে পারছি, তো এটা আমরা করে কি যদি 90% করে দিই। আর একটা প্রবলেম কি হয়েছিল বলেন তো, ওই যে যেটা নিচের কন্টেইনার, হ্যাঁ ফুটারটা ভেঙে যাচ্ছিল। তো ওটার জন্য আমরা এই যে ফুটারের যে আইকনটা আছে, উইথটা কত পার্সেন্ট এখানে 35, এটা 55% করতে হবে। 55 করলে ঠিক হয়ে যাবে। 55 করে করে এইগুলো দেওয়ার দরকার নেই, এগুলো অটোমেটিক ওখান থেকেই পাবে। শুধুমাত্র উইথটা এখান থেকে আমরা চেঞ্জ করবো, যেটা দরকার শুধু। সব কিছু চেঞ্জ করার দরকার, এখানে আসেন, সব ঠিক আছে। কোনটা কোনটা এটা না, এটা এখানে এইরকম, ঠিক আছে।
এটা নিচে কিন্তু দেখা যাবে না, কারণ নিচে ঢুকাচ্ছে, একটু সাইজটা পার্সেন্টেজটা কমে দেন 50%, এখন দেখা যাবে। ঠিক আছে, আরও কমে, আরও বাড়াতে হবে, আরও একটু বাড়াতে হবে। তাহলে আমার এই দেখেন, এখানে দেখলে দেখেন এই মিডিয়া কোয়ালিটি কোথায়, এই দেখেন যখন আপনি ফুটের আইকনে ক্লিক করতে চান মিডিয়া কোয়ারি কইতে পাচ্ছে, দেখেন এই সিএসএস পাইছে এখান থেকে, দেখছেন এই যে মিডিয়া কোয়ারি পাইতেছে। তখন ওই কোডটা কাজ করবে না, সিম্পল জিনিস। যখন মনে করেন যে এই উইথের মধ্যে আসবে, তখন আগেকার কোডটা কাজ করবে না, না কাজ করে নতুন যে মিডিয়া কোয়ারিতে যে কোডটা দিলাম এই কোডটাই কাজ করবে। মানে আগেকার কোড যে দেওয়া ছিল যে 35%, ওটা কিন্তু কাজ করবে না, এটা 60% করে দেন বা 58% করে, বুঝছেন? আগেকার যে উইথ ছিল ওই উইথটা কাজ করবে না, আরেকটু বাড়া দিতে হবে। মানে লজিকটা হচ্ছে এইটাই, 58 দিয়েছেন, আরেকটু বাড়া দেন, এই 60। লজিকটা হচ্ছে কি, আগে যেটা ছিল উইথ ওটার কাজ করবে না, এখন কাজ করবে আমরা যে পরে মিডিয়া কোয়ারিতে বসালাম এই কোডটাই কাজ করবে শুধুমাত্র। আচ্ছা, এটা কিন্তু আমার শেষ, আমার কিন্তু ট্যাবের কাজ শেষ, ট্যাবে কিন্তু আর কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা মোবাইলের জন্য ঠিক করবো। আসেন এবার মোবাইল, এবার মোবাইল মোবাইল কতর জন্য আমরা ফিট করবো? 420 করি, বিভিন্ন ধরনের মোবাইল দেখলাম তো 420 পর্যন্ত আমরা মোবাইল হিসেবে ধরলাম যে 420 পিক্সেল মোবাইল। তো এখানে উইথটা কত দেবো? 98% করে, একটু ফাঁকা রাখি, ঠিক আছে, একটু ফাঁকা রাখি, তাছাড়া আবার চাপায় যাবে। আচ্ছা, মোবাইলের জন্য করেন যে কোনো একটা মোবাইল, সবচেয়ে বেশি যেটা 375 করলাম, সমস্যা নেই। সব ঠিক করে দেন, দেখতে বিশ্রী লাগতেছে না? এগুলো আমরা ঠিক করে দেন, কি হয়ে গেছে সেটা আমরা ঠিক করবো। দেখেন প্রথমে কি করব আমরা, এই যে মেনুটা আছে এই মেনুগুলোকে চাপায় নিচের দিকে নিয়ে আসবো, এটা পাশাপাশি থাকবে না। হ্যাঁ, কি অবস্থা, কিন্তু এখানে 90 দেওয়ার কারণে একটু দেখে নিয়ে আসছে, দেখছেন মেনুটা আরেকটা। আচ্ছা, প্রথমে আমরা মেনুটা ঠিক করি। মেনুটা কই ছিল? ফ্লোট লেফট ছিল না আগে, লেফটের পাশাপাশি। এবার আমরা কি ফ্লোট লেফট দেবো না, তাহলে কি হবে, ডাইরেক্ট নিচে নিচে আসবে। মানে আমার যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখানে, হ্যাঁ সবগুলো সমস্যা তো হবে, কিন্তু 2 থেকে 3টা জায়গায় ঠিক করলে সব ঠিক হয়ে যাবে। দেখেন না, এই যে মেনু ইয়েলো আছে, ফ্লোট লেফট করে দিলে ফ্লোট লেফট, ঠিক আছে, মেনু ফ্লোট লেফট না দিয়ে ফ্লোট নান, সবগুলো তো পাশাপাশি ছিল, আমরা নিচে নিচে আনবো। তাহলে বাই ডিফল্ট কি দেওয়া ছিল? ফ্লোট লেফট দেওয়া ছিল না? হ্যাঁ, ফ্লোট নান হবে। যখন মোবাইলে আসবে তখন পাশাপাশি বসবে না, তখন নিচে নিচে থাকবে। মেনু কিন্তু নিচে নিচে কিন্তু আসছে, নিচে নিচে কিন্তু আসছে মেনুগুলোতে। কিভাবে দেখেন, কালার হবে, আচ্ছা আচ্ছা, করতে হবে, পুরোটার ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে। ঠিক আছে, কোনটা? এটা না, মাঝামাঝি নিয়ে আসি। আচ্ছা, এটা নিচে দেবো আমরা, মেনুটা দেবো মাঝামাঝি না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, হ্যাঁ এটা ভালো বলছেন। তাহলে আমরা করবো কি, লোগো যেটা আছে দেখেন, জিনিসটা বোঝার চেষ্টা করি, লোগোটাকে আমরা উইথ 100% করবো। এটা কিন্তু দুটো ভাগ করতে উইথ, দেখেন এখানে পার্ট ছিল কয়টা? দুইটা, একটা ছিল লোগোর অংশ আর একটা মেনুর অংশ ছিল। এবার আমরা কি করবো, লোগোটাকে 100% করে দিই। এই যে লোগো আছে না, এই যে লোগো কত পার্সেন্ট দেওয়া ছিল? 10%, এটাকে 100% করেন। লোগোটাকে রাইট, এক্স্যাক্টলি, এটা বুঝতে দেন, লজিকটা তো ওইটাই। এই এটা 100% করে দেন, আর ফ্লোট লেফট দেওয়ার তখন দরকার নেই। তখন কি হবে, ও তো পুরো জায়গায় পেয়ে বসে থাকবে, লোগোটা মেনুটা নিচে নেমে আসছে। এখন এই ইমেজটাকে একটু মাঝামাঝি দেন, মোবাইলে দিলে মাঝামাঝি থাকলো, দেখতে ভালো লাগলো না? এইবার আপনি লোগোর পরে যে ইমেজ ছিল, লোগোর পরে যে ইমেজ, আই এম
লাইন দেন সেন্টার। আচ্ছা ইমেজের উইথ দেন হচ্ছে এটা আপনি 80% করে দেন, মার্জিন 0 লোগোটা না এই দিকটা মার্জিন 0 দেওয়ার কারণে আসলে আরো কমে দেন। আচ্ছা অন্যভাবে বলতে কি এই যে লোগোতে আপনার উইথ দিয়েছেন এত না, প্যাডিং দেন, প্যাডিং দুই পাশে উপর নিচে 0, ডাইনে বামে দেন হচ্ছে আপনার 50 পিক্সেল করে। এখন আপনি এটা ধরে মাঝামাঝি নিয়ে আসেন, কত দিলে আবার মাঝামাঝি আসে, এই যে 50 না 50 বাড়ান, হ্যাঁ ঠিক আছে। কত দিলাম 120 সরি 140, এটা চলে আসলো। এখন আমরা করবো এই মেনুর যে ব্যাকগ্রাউন্ডটা এটা কি করবো, এটা কিন্তু সেম করবো উইথ দ্য 100%। এই যে মেনু সেকশন আছে না, এই মেনু সেকশন লোগো একটা ছিল আর একটা ছিল মেনু, এতে 90%, সরি এটা করে 100%, ফ্লোট লেফটের দরকার নাই, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন আপনি। ঠিক আছে, এখন এটা আসছে না, এটা আসছে এর জন্য কন্টেনার কালার, ঠিক আছে কন্টেনার কালার ব্ল্যাক দিলে পরে এখানে সব হয়ে যাবে। আচ্ছা একটা কাজ করি, মেনুর ভিতরে কন্টেনার 2% পাইছি, আচ্ছা কন্টেনারটা আমি 100% করে দিই, ঠিক আছে। এখন আমরা ওই কন্টেনারের ভিতরে আমরা ইয়ে দিয়ে দিতে পারি, প্যাডিং দিতে পারি, প্যাডিং দিলাম আর কি, প্যাডিং প্যাডিং উপরে নিচে 0 দিলাম, কিন্তু ডাইনে বামে 2 পিক্সেল দিলাম, 5 পিক্সেল বেশি কিছুটা। লেখাগুলো ছাড়তে চাও তার সাথে হয়েছে হবে না, প্যাডিং হবে না, তাহলে প্যাডিং দিতে হবে 100% রাখে, আমরা যেখানে যেখানে সমস্যা হবে সেখানে প্যাডিং দিয়ে নেব। এই লেখাগুলো চাপছে না, ওটা এই জিনিসটা যখন নিচে আসবে তখন আমরা এটা ঠিক করবো। দেখেন এটা কিন্তু ঠিক আছে। এখন আমরা কি করবো, এটাকে মাঝামাঝি অথবা লেফট সাইডে নিয়ে আসবো, ঠিক আছে মাঝামাঝি নিয়ে আসি। কিভাবে মাঝামাঝি নিয়ে আসবো, ইউএল এলআই এলআই গুলোকে টেক্সট অ্যালাইন সেন্টার, না কাজ করতেছে না, কন্টেনার with 100% background method text align. লেখাগুলো এই পাশে আসতেছে, এই যে ইমেলগুলো এবার, ও আচ্ছা ফ্লোট রাইট দেওয়া আছে, ইমেলটাকে কি করে ফ্লোট লেফট করে দেবেন, শেষ। এই ক্লাসে এটা আছে না, এখানে এখানে আমরা মেনুটাকে চাপায় দেওয়া হয়েছিল,
প্লট দেওয়া ছিল কি লেফট দেন, লেফটে দিলাম, লেফটে আসছে। এখন আমরা যদি মাঝে মাঝে জানতে পারেন, হ্যাঁ আচ্ছা এ আসলে এর ভেতরে বলতে দিতে হবে টেক্সট লাইন সেন্টার, এর ভেতরে যে একে বলে দেন টেক্সট লাইন সেন্টার। এলআই ডিসপ্লে ব্লক, এলআই ঠিক আছে, উইথটা 100% দিয়ে নিই। তাহলে মাঝে মাঝে যদি মাঝে মাঝে দেখতে চাই এরকম ভালো লাগতেছে, ভালো লাগতেছে, এটা চাপাই দেই, আগেটা যেটা ছিল না ওরকম করি। শুধুমাত্র আমরা ইউএলতে যে ফ্রন্ট লেফট দিছি, এর হচ্ছে প্যাডিং, সরি মার্জিন দেন, প্যাডিং লেফট ধরেন হচ্ছে 50 পিক্সেল দেন, এইরকমই রাখলাম। আমি এইরকম রাখতে যাচ্ছি, একটা কাজ করে উপরে নিচে কিন্তু প্যাডিং বেশি পেয়েছে, ঠিক না? এটা একটু কমাই দিতে হবে, 50 পিক্সেল ডানা হবে 0 পিক্সেল। আচ্ছা এখানে এলআই, এলআই এটা আচ্ছা, লাইন হাইটটা কমে দিই একটু, লাইন হাইটটা বেশি দেওয়া যাবে না। এলআই, এলআই লাইন হাইট 30 পিক্সেল, ঠিক আছে? এখন ঠিক আছে, বুঝতে পারছেন? তো লাইন হাইটটা আমি একটু বাড়িয়ে দিলাম আর কি, 35 দিলাম, 35 দিলাম। এবং প্রত্যেকটা এলআই এর পরে একটা করে বর্ডার বটম হবে, বর্ডার বটম 1 পিক্সেল সলিড হোয়াইট, কালার হোয়াইট, যাতে প্রত্যেকটা নিচে একটা করে দাগ থাকে। এই কিন্তু আমার তো দরকার পুরোটা দেখা, তার আমার পুরোটা আছে আছে কোথায়? এরপরে কি থাকবে না এল এর পরে থাকবে, এল এর পরে দিই, এটার কারণে বোঝাচ্ছে, ঠিক আছে? এরকম রাখলাম আর কি, যদি মনে হয়। আর একটা উপরে দিতে প্যাডিং টপ, প্যাডিং টপ, ঠিক আছে? আর যখন এটাতে হোভার করব, যখন এটাতে হোভার করব তখন ব্যাকগ্রাউন্ডটা আলাদা, ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে হোয়াইট দিয়ে না ব্লু, যখন হোভার করবো আর কি এটাতে। ঠিক আছে, আমি ক্লিক করি, ঠিক আছে? এরকম আর কি। আচ্ছা, অ্যাজের মধ্যে আমার টেক্সটাইল সেন্টার বাদ দিয়েও দিতে পারি, এরকম থাকবে। প্যাডিং লেফট দিলাম 100 পিক্সেল,
একবার আসছে তো। আচ্ছা এটাতে আমি এতে দিই প্যাডিং, প্যাডিং লেফট। ঠিক আছে, এরকম রাখলাম। তাহলে আমার এটা শেষ। এখন আমরা করবো এটাকে ঠিক করবো। এটা কি হয়েছে, পুরোটা 50% পাইছে না? তো আমার এই কন্টেন্টের এটাকে করবো 100%, এটাকে করবো 100%, তাহলে দুটো অটোমেটিক নিচে আসবে। আসেন, ওটার নাম কি ছিল? ওটা ব্যানার লেফট না, ব্যানার সেকশন, ব্যানার লেফট আর ব্যানার কি রাইট, ঠিক না? আচ্ছা এটা কপি করে নেন। আচ্ছা এটাকে দেন উইথ দেন 100%, ফ্লট লেফট দেওয়ার দরকার নাই। তখন কি হবে, ও পুরো জায়গাটা পেয়ে যাবে, পুরো জায়গাটা পেয়ে গেছে। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমি একটু চাপাই দিই, যে বলে দিই যে টেক্সটাইল, আর এর ভিতরে যে ক্লাসগুলো আছে এগুলো কিন্তু 100% করে দিতে হবে, 30% 40% কমে দেওয়া আছে। তারপর ব্যানার লেফটের ভিতরে এই চার ছিল, আমি বরঞ্চ ওখান থেকে পুরোটা কপি করে দেবো। ব্যানারের এই ব্যানারের পি ব্যানারের এই চর, এগুলোতে কিন্তু প্যাডিং মার্জিন দেওয়া আছে, ব্যানার আই পুরোটাকে কপি করে আসে। ব্যানার আই ব্যানার লেফট, দেখেন আমার সবই ঠিক আছে। আমার শুধুমাত্র এই চরের উইথ দিচ্ছি, এই যে হোয়াইট উইথ দিচ্ছি কত, 60% না, এটা কত হবে 100%। ফন্ট হোয়াইট নর্মাল ঠিক আছে, 50টা একটু কমে দিতে পারি, ফন্ট মোবাইলে অত বড় দেখতে ভালো লাগে না। ফন্ট সাইজ দেন হচ্ছে 18-17, দেখলে দেখার উপরে কতটুকু হবে। দেন এখন কিন্তু জিনিসটা কিন্তু আবার একটুই হয়ে গেছে, উপরে প্যাডিং এতটুকু আবার দরকার আছে, প্যাডিংটা বাদ দিতে হবে। প্যাডিংটা আছে কোথায়, ব্যানার সেকশন, ঠিক না? হ্যাঁ ব্যানার সেকশন, ব্যানার সেকশন, ব্যানার সেকশন প্যাডিং উপরে দেন হচ্ছে 20 পিক্সেল, ডানে আমি 0। এই লোগোটা ঠিক আছে, লেখাটাও ঠিক আছে। এখন এই এই যে পিটাকে একটু বড় করতে হবে, এটাকে একটু মাঝামাঝি দিতে হবে। এই চল 50,000 উইথ 100%, ব্যানার এটা 100% দেন। প্যাডিং বটম দরকার নেই, 10%, 10 পিক্সেল। এ টেক্সট সব ঠিক আছে, টেক্সট লাইন প্যাডিং এটা ঠিক আছে, এটাকে দেন হচ্ছে টেক্সট লাইন সেন্টার। এর চারদিকে একটু প্যাডিং দিয়ে দেন। ব্যানার সেকশন আছে না, উপরে নিচে দিচ্ছে না, আর এখানে ডানে বামে দেন 5 পিক্সেল দেন। এখন কিন্তু একটু চাপা ইয়েতে আসতেছে না, হালকা করে সরে আসছে, এই পাশে আসে না, 10 পিক্সেল দিতে। এই লেখাটা পুরো একটা ওয়ার্ড আসছে, তো এই জন্য চলে আসছে এখানে। ঠিক আছে, এখন এখন আমার দরকার কি, এটাকে মাঝে মাঝে নিয়ে আসা, তাই না? মাঝে মাঝে নিয়ে আসলে আমরা উইথ ধরেন 20%,
ঠিক আছে। এখন আমার এতে যে প্রবলেম হচ্ছে, ওয়েট দেই আমি হচ্ছে 20%, ডিসপ্লে ব্লক চলে আসছে না? ঠিক আছে তো এটা না? এখন আমরা এটা ঠিক করব, ব্যানার রাইট, হ্যাঁ ব্যানার রাইট, এটাকে করে কত, হ্যাঁ 100% প্লট লেট দরকার নেই, ব্যাকগ্রাউন্ড সব ঠিক আছে, এগুলো দেওয়ার দরকার নেই, কারণ এগুলো এরা উপর থেকেই পাবে, উপর থেকেই পাবে, শুধুমাত্র যেটা দরকার চেঞ্জ সেটা আমার আসবে। এতে চলে আসছে, কিন্তু একটু কমাই দিই, 90 থেকে 95% করি, একটু ফাঁকা দেবো। এই যে এখন উপরে একটু ফাঁকা দিতে হবে, হ্যাঁ ওটা একটু দিয়ে দেন। এটা প্যাডিং টপ, প্যাডিং আর নিচের বেশিক্ষণ লাগবে না, এটাতে ভেজাল ছিল বেশি। ও আচ্ছা, প্যাডিংটা ওর উপরে মার্জিন হবে, কি হবে, কারণ প্যাডিংটা দিলে ওটাই ভেঙে যাচ্ছে আর কি। তাহলে প্যাডিং মার্জিন দেখেও কিন্তু বোঝা যায় যে আপনি কি করতে যাচ্ছেন। এই দেখো ঠিক আছে, আরো দিলে আরো দেন, দেখেন মোবাইলের জন্য ঠিক আছে। এখন এরকমই কাজে লাগে, এই যে এতটুকু একদম কিন্তু ঠিক আছে, পারফেক্ট, ঠিক আছে পারফেক্ট আছে। এখন এই যে নিচের সেকশনটা আছে না, এটা সিম্পল, এটাকে আমরা 100% করবো, এটাকে 100% করবো। তাহলে আমার এটার জন্য কি করছিল, সোশ্যাল না, এটা সব ঠিক আছে, এই যে সোশ্যাল সেকশন 100% করলে লেফট, এই যে রাইট, এই যে এতটুকু করলে রাইট, ঠিক আছে। এই ঠিক করলে হচ্ছে, এটা ঠিক করলে হচ্ছে। আচ্ছা লেফটটা এটা করেন 100% করেন বা 95% করেন, কারণ আবার চাপে যাবে। 95% করেন, এটার দরকার নাই। S3 মার্জিন প্যাডিং ওটা উপর থেকে পাবে, ঠিক আছে। পিতে যায় মার্জিন টপ, এটা উপর থেকে পাবে, এখানে কিছু করার আছে নাই, এটাতে পাবে, সরি এটাও 95% করবে, 95%। রমাপু বুঝতেছেন? এই এখন আমাদের একটা জিনিস দরকার, ফন্ট সাইজগুলো একটু কমাই দিতে হবে, তাছাড়া কিন্তু এটা এখানে জীবনে আসবে না। ফন্ট সাইজ কমানোর জন্য এর ভেতরে এ আছে, রাইট না, এটার ভেতরে যে ইউএল, ইউএল এর মধ্যে এলআই, এলআই এর ভেতরে যে এতে যে এই জিনিসগুলো একটু কমে দিতে হবে, ফন্ট সাইজটা বেশি থাক, বেশি থাক, হ্যাঁ লেফট আর রাইটে, লেফট আর রাইটে প্যাডিং কমে দিতে হবে। প্যাডিং লেফট দেন হচ্ছে 10 পিক্সেল, বেশি দেওয়া ছিল প্যাডিং, হ্যাঁ প্যাডিং রাইট 10 পিক্সেল, দেখছেন? এখানে একটু ইয়ে করে দেন, চাপা গেছে বেশি, 0টা হয়ে দেন। পিতে প্রবলেম করতে চালিয়ে চলেন, সোশ্যাল লেফট, আচ্ছা পিটাকে কমাতে হবে, বুঝতে পারছো? পিটা আর যে ভিতরে যে এটা আছে রাইট না, রাইটের ভিতরেই তো ব্যানার রাইট, সোশ্যাল লেফট,
ভিতরে পি ছিল না, পি মার্জিন ঠিক আছে। আর এটা কি ছিল, H2 না কি ছিল, H3, H3 তে বলে দেন এটা কমা H3। আলাদা পাচ্ছে না, দুটোই ভাই আলাদা করে। ঠিক আছে, এখন এই ফন্ট সাইজটা বড় করে দিলে আমাদের ঠিক হয়ে যাবে। 25 ফাঁকাগুলো একটু বেশি দিলে, তাই না? এইতে যে প্যাডিং লেফট 15 করে, 15 আর এখানে এই, ঠিক আছে 15 করলে হচ্ছে। আবার এই সেকশনটা ডান, পরের সেকশনে দেবো পুরো অনেকটুকু ফাঁকা জায়গা আছে, এত কিছু রাখার দরকার আছে আমার মোবাইলে, রাখার দরকার। পরের সেকশনের নাম কি ছিল, সাবলি সেকশন না সব সেকশন, প্যাডিং হ্যাঁ মানে 10-20 পিক্সেল দেন, তাহলে আমার ওটা কমে আসলো কিন্তু। এই ঠিক আছে, এখন আমরা কি করবো, এটাকে 50% করবো, এটাকে নিচে নামাবো, এদের আশেপাশে পাশাপাশি থাকবে, এদের পাশাপাশি থাকবে। তাহলে আমার ওইটা কোডটা কি ছিল, ওই কোডটা নিয়ে আসি, সফট লেফট রাইট, তাই না, লেফটে হোভার, সফট না সফট লিস্ট, প্রথমে সফট, সফট লেফট, সফট লেফট রাইট, সফট লেফট পি, এটাকে নিয়ে আসেন আমি, সেকশন এটাকে করে দেন হচ্ছে সাবসেকশন 20, আর এখানে দুই পাশে 10 করে দেন, ঠিক আছে, একটু দুই পাশে একটু ফাঁকা দিলাম। আর এখানে যে আমি এটা করেন 100%, ফ্লট লেফট বাদ সব রাইট, এটাকে করেন 100%, ফ্লট লেফট বাদ, ঠিক আছে, এটা ঠিক আছে, এটা কিন্তু করা লাগবে না কিন্তু, কতটা এই বুঝতে পারছি, ওই ওই তিনটা জায়গা ছিল না, এটা কিন্তু আমি চাপি, কিন্তু এখন ঘটনা হচ্ছে এখানে কিন্তু আরো চাপানো জায়গা কিন্তু আরো আছে, আবার পিতে জায়গা মানে কমানো আছে, পিতে জায়গা কমানো আছে, দেখছেন ওটা পিটা দেন, পি 70% করা আছে, পিতে করা আছে 70%, সফট লেফট রাইট, সফট লেফট রাইট করি, পি এটাকে করেন 100% করে, সফট লেফট রাইট 100% করেন, 30%,
বেশি হয়ে গেছে। এই ঠিক আছে না, বাটনের উপরে একটু ইয়ে আছে, সমস্যা নেই, এটা ব্যাপার না। এটাও সেম, ইমেজটা একটাই থাকবে, ইমেজটা একটাই থাকবে সেম ভাবে। কোনটা কোনটার কোনটা? আচ্ছা এগুলো বলতেছেন রাইট, এটা ঠিকই আছে। হ্যাঁ এই দুটো দরকার নেই, কারণ এখানে কোনো চেঞ্জ করি নাই, আমরা কোর্সে করি নাই। আমরা যেখানে যেখানে চেঞ্জ লাগবে সেখানে সেখানে করবো। পরেরটা সাব লিস্টে আসেন 5 মিনিট শেষে, বেশিক্ষণ লাগবে না, কারণ ওই খালি উইথ হাইটটা খালি কম বেশি করতে হবে। সো সায়েন্স সবটা শেষ, নেভার যাবে কি সাব লিস্ট, সাব লিস্ট লেফট, সাব লিস্ট রাইট, এই চারটে এগুলো ঠিক করার দরকার নেই। ঠিক আছে, লেফটে এটাতে কত করেন, সাব লিস্ট সেকশনটা দিতে হবে। হেডিং উপরে নিচে 20, ডাইনে বামে 10। এটাকে করেন 100%, ডট লেফট বাদ, ইমেজে করেন 100%, সাবজেক্ট রাইট এটা করেন 100%, শেষ। হ্যাঁ অটোমেটিক এটা চলে আসছে, ইমেজটা 100% হয়েছে, লেখাগুলো চলে আসছে। এখন এই পাশে ফাঁকা আছে না যে কিছু, আর এই যে প্যাডিংগুলো আছে, এটা প্যাডিংগুলো আমাকে রিমুভ করতে পারি, ওই যে পি ধরে এইচ ধরে এইচ এর প্যাডিং দেওয়া আছে, এটা আমরা ঠিক করে নিয়ে আস্তে আস্তে করলে অনেক কিছু করা যাবে, অনেক সময় লাগবে, আমি অত দিতে যাচ্ছি না। আমরা একটা কাজ করি, যে লিস্ট আছে না, সাবলি লেফট রাইট, রাইট করি, রাইট, রাইটটা আমি একটু কমে দিই 95 করে, তাহলে আমার লেখাগুলো পুরোটা আসে নাই। আচ্ছা এগুলোকে আমি যদি উপরে নিচে দিই তাহলে তো ভালোই হয় দেখতে, এর উপরে দিলে এটা একবার চাপা গেল, তাই তো ভালো। তাহলে আমরা ওটা কিসের ভিতরে ছিল, প্লট লেফট দিলে হচ্ছে না, দেখে আসি। এই যে প্লট লেফট আছে, আর এটা ঠিক আছে। এখন এই যে এটা একটু চাপা দিলে হচ্ছে, মাঝে একটু দিলাম, এটা এই পাশে দিলাম, এটা কোনটা, এটা পি ছিল না, এটা পি, কোন কি স্টাইল আছে, এটা শুধু পি ছিল। এইচআর রাইট সার্ভিস সেকশন, আইকন পি, এতে প্যাডিং দেওয়া ছিল, এটা এটা বাদ দাও, আইকন 1 আর আইকন 2 পি তে প্যাডিং দেওয়া ছিল। প্যাডিং লেফটে আপনি দেন 4 পিক্সেল দিলাম, এই আর এই পাশ থেকে কিছুটা প্যাডিং দিয়ে দেন, হ্যাঁ বা মার্জিন দিয়ে দিতে, প্যাডিং রাইট, আরেকটু
এখন ঠিক আছে মোটামুটি, করলে অনেক কিছু ঠিক করা যায়। এই যে এগুলো তাড়াতাড়ি একটা একটা করে বক্স চলে আসবে। তাই আজকের আগে দিই নাকি পরের টুকু আর একদিন যারা 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 আসবে। হ্যাঁ না ঠিক আছে, কারণ ওটা যদি না করার আগে, ঠিক আছে ওটা যদি না করা যায়, কারণ আমরা পরের ক্লাসে তারা করবো কি বাদ বাকি এটুকু থাকবে, তার সাথে জাভা স্ক্রিপ্ট আর যে করে এটা শুরু করবো। ঠিক আছে, এতটুকু আগে দিলাম আজকে। বুঝলাম না। হ্যাঁ এটাতে শেষ, ওয়েব ডিজাইন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওয়েব ডিজাইন রেসপন্সে এখন পুরো ওয়েব ডিজাইন শেষ, এখন আমরা জাভা স্ক্রিপ্ট আর যে করে এটা দেখার পরে আমরা হচ্ছে ডেভেলপমেন্টে ঢুকে যাবো। ঠিক আছে, আপনি একটা পিএইচডি পাওয়ার মানে দুনিয়ার যত পিএইচডি আছে সবই পাবেন। তার মানে এই সেকশনটা শেষ হয়ে গেছে, এখন একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, নিচেরটা হয়ে আছে, আর নিচেরটা একটু ঠিক করতে হবে আর কি। ঠিক আছে, এতগুলো করলে আমার মনে করি পুরো এইচটিএমএল শেষ হয়ে যাবে।